মরণ ফাঁদে পরিণত বড়খোলা ছেত্রী গণিগ্রাম সংযোগী সড়ক। বিগত কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ কালভার্টটিও। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের একাধিক সড়ক এবং সংযোগ পথ বর্তমানে অতি খারাপ অবস্থায় রয়েছে। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে বিভিন্ন এলাকার সেতু ও কালভার্টও। ফলে নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতি ঘিরে এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে ব্যাপক অসন্তোষ। স্থানীয়দের অনেকেই মনে করছেন সমস্যাগুলো সম্পর্কে কর্তৃপক্ষ এবং জনপ্রতিনিধিরা অবগত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না তারা। বড়খোলা ছেত্রী গণিগ্রাম সংযোগী সড়ক ও তাতে অবস্থিত একটি পুরনো কালভার্ট বর্তমানে বিপজ্জনক রূপ ধারণ করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পূর্ত বিভাগের কার্যালয় থেকে খুব কাছাকাছি স্থানে অবস্থিত এই ভঙ্গুর কালভার্ট দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অপেক্ষায়। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত যানবাহন, হাজার হাজার মানুষ, স্কুল পড়ুয়ারাও যাতায়াত করছেন। স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরে অবস্থা একই রকম থাকলেও এখনো কোনো টেকসই সংস্কার হয়নি বা কোনো ধরনের কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। ছেত্রী গণিগ্রাম সংযোগী সড়কের অন্যান্য অংশেও রয়েছে বড় বড় গর্ত, যা যাতায়াতকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। আজ শনিবার স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের মাধ্যমে বিষয়টি সামনে এনে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড়ের জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত সংস্কারের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ সড়কটি নিরাপদ করা যায়। একদম ব্যবসায়ী মানুষ আমার এই একদম বড়খোলা প্রপার বড়খোলার মানে ত্রিপুকে একদম ফাঁসি এই জয়ন্তী রোডের এই কালভার্টটা বিগত 2024-এর ফ্লাডে বন্যা এটা ভাঙি দিত। তো ভাঙার পরে বড়খোলার ওসি আসলা রাজেশ কুমার দাস, ওনার তত্ত্বাবধানে এই রাস্তাটা একটা বরাট খাজ হয়েছিল। এরপর থেকে পূর্ত বিভাগের এখানে আপনার এসডিও আছেন, টান একদম নাকের ডগায় এই ব্রিজটা আজকে পর্যন্ত এই খাসটা এই ব্রিজের দিকে কোনো নজর দিন না তাই। এবং বর্তমানে যে এখানে বড় আপনার যে গাড়িগুলো যায়, ডাম্পারগুলা, যে কোনো সময় কেন এইটা ভাঙ্গিয়া পড়ার সম্ভাবনা আছে। এবং এই রাস্তাটা যার শিলচর জয়ন্তিয়া রোডের যে জাটিঙ্গা পর্যন্ত যে রাস্তাটা বেহাল বলতে সময় আমার মনে হয় একটা যদি পেশেন্ট আপনার পুরন্দরপুর থেকে বড়লা হসপিটাল নিয়ে আসা হয়, রাস্তার মধ্যে মারা যাবে এইরকম অবস্থা রাস্তা। এরপরে শিলচর আপনার রানিঘাট টু যে মিসবাহ ইসলাম লস্কর, তার এটার উপরে কোনো ভূমিকা আছে কিনা না? বড় লজ্জার বিষয় যে কথাটা কইলা আপনি। আজকে বড়লার বিধায়ক আমরা খুশি, কিন্তু বিধায়কের তো কোনো নীরব ভূমিকা, কোনো ভূমিকা তান পাই না আমরা। তানে জিজ্ঞাসা করলে তানি উনি একটাই কথা এখন যে তান কোনো খাস ধরলে খাসটা বিরোধী দলের নেতাগুলা এগুলো খাসটা ক্যান্সেল করে দিন। তো এটা বড় দুঃখের বিষয়। তাই বিধানসভা নিজে খাড়া হয়ে হয়েছেন যে বড়খোলার কোনো সমস্যা নাই, কিন্তু বড়খোলার যে এমন কোনো রাস্তা আছে যে রাস্তা মানুষ চলাচলের মধ্যে রাস্তা আছে, এমন কোনো রাস্তা আমি দেখে নাই পর্যন্ত। যেগুলো আপনার জালতলা টু দুর্গাপুর যে রানীঘাট রোড, রানীঘাট টু ছেত্রী টু গণিগ্রাম রোড যেটা, এরপরে খালাইন রোড, কোন রোডের অবস্থা বলা আপনার ওখানে বড়খোলা এরিয়ার মধ্যে এমন কোনো রাস্তা আছে যে রাস্তার মধ্যে চলাচলের উপযোগী আছে? তাই আমরা নিজে দুঃখিত যে তাই কিতা বিগত দিনে কাজ করলাম। আমি বিশেষ করে আমার শিলচর আমরা মন্ত্রী কৌশিক রায় মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে উনি আমরা এই বড়খোলার সমস্যাগুলো একটু দেখার লাগিয়া। আর আমি বিশেষ করে আশাবাদী যে আমরা বড়খোলা জেডপিসি যে আপনার কঙ্কন নারায়ণ শিকদার, ওনারে যদি শিলচর জেলা পরিষদের চেয়ারম্যান দেওয়া হয়, আশা করি আমরা তান্ত্রিক কিছু পাইব। কারণ বড়খোলা বর্তমানে আমরা বিধায়ক থাকিয়া না থাকায় সমান। মুখের যে রাস্তা, এটা এসজে রোডের অন্তর্গত। এই রাস্তা 2022-এর ফ্লাডের পরে বেহাল অবস্থা। আজকে এই পিডাব্লিউডি সাব অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস আমাদের নখদর্পণে থাকা সত্ত্বেও বিভাগের যেরকম কোনো ধরনের হুলদুল নেই, তদ্রূপ আমাদের বিধায়ক বিগত সময়ে বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে যে বড়খোলাতে কোনো সমস্যা নেই। উনাকে দৃষ্টি আকর্ষণ করেও লাভ নেই, কারণ উনার যদি দৃষ্টি থাকতো বড়খোলা নিয়ে, তাহলে উনি এরকম কথা বলতেন না। তাই আমি এই ব্যাপারে আমাদের এই বরাকের উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, বড়খোলা যাতে প্রত্যেকটা রাস্তার যে বেহাল অবস্থা, উনার নেতৃত্বে যাতে একবার পরিদর্শন করা হয় এবং একটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ শুধু এই রাস্তা নয়, আজকে আসামমালা রাস্তার কথা বলেন, আজকে ডলু বাজার থেকে অন্নপূর্ণা ঘাট যে রাস্তা, আজকে ছেত্রী টু রানীঘাটের রাস্তা, আজকে দুর্গাপুর থেকে জালতলার যে রাস্তা,
বড়খলার এই অঞ্চলে একটি রাস্তাও চলাচলের কোনো উপযোগী নয়। তাই আমি আবার আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করিতেছি যে উনার নেতৃত্বে যাতে অতি শীঘ্রই এই রাস্তাগুলো একটা পরিদর্শন করে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আর আমাদের এলাকাবাসীর তরফ থেকে আরেকটা অনুরোধ, যাতে আমাদের এই যতগুলো রাস্তার কথা বলিতেছি এই রাস্তাগুলো ডলু বড়খলা জেলা পরিষদ এলাকার অন্তর্ভুক্ত। তাই আমাদের জেলা পরিষদ শ্রী কঙ্কন নারায়ণ সিকদার মহাশয়কে যদি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়, তাহলে ওনার নেতৃত্বে আমাদের এই যে দুঃখ দুর্দশা কিছুটা লাঘব হবে। এ ব্যাপারে আমি আমার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং এলাকার তরফ থেকে আবার ওনার নেতৃত্বে এই রাস্তাগুলো পরিদর্শন করে অতি শীঘ্র বিহিত ব্যবস্থার আবেদন জানাচ্ছি।